আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল বাই মধুর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের 12তম অধ্যায়। আমাদের এই অধ্যায়টা কিন্তু স্যার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে কিন্তু আমাদের রসমূলক অঙ্ক ইনশাআল্লাহ 100% পরীক্ষায় আসবে। গত যতগুলো বোর্ড গেছে, মানে যতবার পরীক্ষা হয়েছে সবকবার কিন্তু আমাদের এখান থেকে রসমূলক প্রশ্ন পরীক্ষায় আসছে। তো এবার আশা করি স্যার আপনাদের জন্য ও আসবে। তো দেখেন আমাদের অঙ্কটা কি বলছে একটু খেয়াল করি। আর এখানে যতগুলো সূত্র আছে সেই সকল সূত্র দিয়ে একটা অঙ্কের জন্য কাজে লাগবে তা কিন্তু না। এটা হচ্ছে স্যার এই টোটাল অঙ্কের জন্য আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। তো আমরা অঙ্ক করব এবং সূত্র দেখে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। তো আমাদের বলছে স্যার 20 মিলিমিটার চওড়া আর 30 দাঁতের 5 মডিউল। আর আমরা কিন্তু এই অধ্যায়টা করতেছি স্যার আমাদের কিসের জন্য স্যার জ্ঞানের অধ্যায়, তাই না? ওকে। তা বলছে 20 মিলিমিটার কি স্যার চওড়া, 30 দাঁতের 5 মডিউল বিশিষ্ট 20 মিলিমিটার চওড়া। তার মানে আমাদের দাঁতের যে চওড়াটা, একটা গিয়ারের যে দাঁতের যে চওড়াটা আছে একটু দেখেন। দেখেন এটাকে বলা হয় দাঁতের চওড়া। ঠিক আছে? এটাকে কি বলা হয়? দাঁতের চওড়া। তারপরে 20 মিলিমিটার চওড়া, এই তো সরি 32 মিলিমিটার চওড়া 30 দাঁত, মানে এরকম দাঁত কয়টা আছে স্যার? 30টা। 5 মডিউল, প্রত্যেকটা মডিউল কত করে স্যার? 5। তাহলে প্রথম যেহেতু চওড়া, তাই এখানে লিখবে স্যার দেওয়া আছে চওড়া আমরা b দ্বারা প্রকাশ করি। b সমান কত? 32 মিলিমিটার। মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে দেন। 32 মিলিমিটার সমান কত? 3.2 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 30টা দাঁত সংখ্যাকে আমরা ছোট হাতের n দ্বারা প্রকাশ করব। ছোট হাতের n সমান কত? 30টা। 5 মডিউলকে আমরা m দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? m দ্বারা। m সমান কত? 5 মডিউল। আর এই 5 মডিউল এটা কিন্তু স্যার মিলিমিটারে হয়। হ্যাঁ, এটা স্যার কিসের হয় স্যার? মিলিমিটার হয়। 5 মিলিমিটার মডিউল হয়। তাই 5 মিলিমিটার, একটা মিলিমিটারকে যদি আমরা যদি সেন্টিমিটারে করি তাকে 10 দ্বারা ভাগ দিলে কত হবে? 0.5 সেন্টিমিটার। ঠিক আছে? 0.5 সেন্টিমিটার হবে। আশা করি স্যার এটাই। তাহলে 5 ভাগ 10, তাহলে 0.5 হবে। ঠিক আছে? তারপর বলছে স্যার 14.5 ডিগ্রি। এই যে স্যার দেখেন আমাদের এই জিনিসটা হলো একটা মজাদার বিষয়। স্যার কোথাও কথা বলবো 14.5 ডিগ্রি, কোথাও কথা করবে হলো 20 ডিগ্রি। দেখেন এটা খেয়াল করেন, ফার্ম ফ্যাক্টরটা খেয়াল করেন। যদি 14.5 ডিগ্রি হয় তাহলে সূত্র বলে এইটা, আর 20 ডিগ্রি যদি হয় তাহলে সূত্র বলে এইটা। 14.5 ডিগ্রির জন্য সূত্র এটা, আর 20 ডিগ্রির জন্য সূত্র কোনটা? এটা। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু স্যার এখানে 14.5 ডিগ্রি, এটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করব। ফাই সমান কত ডিগ্রি? 14.5 ডিগ্রি। ওকে। গভীর ইনফ্লেট স্পায়ার গিয়ার, আমাদের যে গিয়ারটা কথা বলা হচ্ছে সেটা কি গিয়ার স্যার? স্পায়ার গিয়ার। ঠিক আছে? স্পায়ার গিয়ার প্রতি মিনিটে 300 বার ঘুরে। ঘূর্ণন সংখ্যাকে আমরা বড় হাতের n দ্বারা প্রকাশ করি। ঘূর্ণন সংখ্যা কত? 300 rpm। বলছে প্রতি মিনিটে, এজন্য স্যার 300 rpm। আর যদি বলো প্রতি সেকেন্ডে তাহলে বলো rps, মানে রেগুলেশন পার সেকেন্ড, আর এটাকে বলে রেগুলেশন পার মিনিট। ওকে। 5 অশ্ব শক্তি, তাহলে হর্স পাওয়ার HP সমান কত স্যার? আমরা 5। সঞ্চালন করে, তাহলে ধাতুর অনুমোদিত স্ট্রেস কে আমরা s দ্বারা প্রকাশ করি। s সমান কত? 1510 কেজি পার সেন্টিমিটার কত স্কয়ার। এবং স্ট্রেস রিডাকশন ফ্যাক্টরকে আমরা k এর দ্বারা প্রকাশ করি। স্ট্রেস রিডাকশন ফ্যাক্টর কি দ্বারা প্রকাশ করব? k এর দ্বারা প্রকাশ করব। স্যার kf সমান কত? 1.4 হলে মডিউল অফ মার্জিন অফ সেফটি কত হবে? মার্জিন অফ সেফটি মানে কত? NSF কত হবে সেটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। মানে NSF বের করা মানে একটা গিয়ারের প্রায় প্রত্যেকটা জিনিস বের করা, এরকম একটা কথা আর কি। তাহলে মার্জিন অফ সেফটি বের করার, মার্জিন অফ সেফটি আমাদেরকে কি করতে হবে স্যার? বের করে নিতে হবে। ওকে, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে কি করে আমরা মার্জিন অফ সেফটি বের করতে পারি। একটু খেয়াল করেন ভালো করে।
তাহলে যেহেতু স্যার আমাদের প্রথমত যেটা কাজ আছে, যেহেতু আমাদের মডিউল দেওয়া আছে, দেখেন এখানে যেহেতু আমার মডিউল দেওয়া আছে, আমাদের মডিউল নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের দেখেন এখানে লেখা আছে স্যার মডিউল, মডিউল এম, এর সমান কত, ডি বাই এন। ঠিক আছে, তাহলে লিখবো স্যার আমরা এক নম্বরে লিখলাম মডিউল, মডিউল মডিউল এম সমান কত, ডি বাই কত, এন। এখন দেখেন এখানে এম এর মান আছে, এন এর মান আছে, শুধুমাত্র ডি এর মানটা নেই, তাহলে এখানে আমরা ডি এর মানটা বের করে নিব। তাহলে ডি সমান যদি ক্রস গুণ করা হয় এটার সাথে গুণ এটার সাথে গুণ, ডি কে ডি সমান কত, এম এন। এখন এম এর মান কত, এম এম সমান কত, 0.5 ইনটু ছোটদের এন মান কত স্যার, 30। ওকে, এই দুটো যদি গুণ করা হয় তাহলে 0.5 গুণিত কত, 30, এটা হচ্ছে স্যার 15, এটা হচ্ছে স্যার 15 কত সেন্টিমিটার। যেহেতু এককগুলো সব সেন্টিমিটার করা আছে, এই জন্য এটা কিসে হলো, সেন্টিমিটারে হলো। স্যার আশা করি স্যার আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাদের কিন্তু অলরেডি কার্বন বের হলো, ডির মান বেড়ে গেল। আর ডির মান বেরোনোর পর প্রথমে যেটা বের করছে সেটা রৈখিক বেগ। কি বেগ, রৈখিক বেগকে আমরা ভিএম দ্বারা প্রকাশ করব, পিএম ভিএম। ঠিক আছে, 2 নম্বর আসেন, রৈখিক বেগ, রৈখিক বেগ, রৈখিক বেগ কত স্যার, ভিএম। ভিএম ফাংশন সূত্র কত, পাই ডি এন বাই কত, 100। আপনারা আবার ভাইবেন না স্যার এটা হলো কাটিং স্পিড, না এটা নট কাটিং স্পিড। কাটিং স্পিড সূত্র হলো কত, সি এর সমান পাই ডি এন বাই কত, 1000, যা আমরা মেশের সাথে করে আসছি, তাই না। এটা হলো স্যার রৈখিক বেগ, ভিএম সমান কত, পাই ডি এন বাই কত, 100। এখন পাইয়ের মতো আমরা সবাই জানি স্যার ডি এর মান কত বের করছে আমরা, 15 দিলাম, 15 গুণিত এন, বড়তে এন মান কত, 300, এই যে স্যার 300 বাই কত, 100। ওকে, এটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে পাই গুণিত 15 গুণিত কত, 300। ওকে, একে ভাগ দেব কত দ্বারা, 100 দ্বারা। এটা হচ্ছে স্যার 141.37, 141.37। আর এর একক কিন্তু স্যার মিটার পার মিনিট আসবে, মাথায় রাখতে হবে। এর একক কত আসবে স্যার, মিটার পার মিনিট। রৈখিক বেগ একক যখন আসলো, এবার আমরা যেটা বের করব সেটা খেয়াল করেন স্যার। রৈখিক বেগ তো আমাদের বেড়ে গেল, রৈখিক বেগ বেরোনোর পরে এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিটেড লোড। ট্রান্সমিটেড লোড কি লোড স্যার, ট্রান্সমিটেড লোড। এই যে স্যার ট্রান্সমিটেড লোড 2 নম্বরটা, আমরা 2 নম্বরটা করব। তাহলে এখানে আছে স্যার ট্রান্সমিটেড লোড, এটা বাংলায় লিখে দিচ্ছি আমি, ট্রান্সমিটেড লোড। ট্রান্সমিটেড লোডের সূত্র কত, এফটি। এফটি দ্বারা আমরা ট্রান্সমিটেড লোড প্রকাশ করি। আর এফটি স্যার এফটি সমান এইচপি ইনটু কত, 4500 বাই কত, ভিএম। ভিএম, ঠিক আছে। তার ভিএম যদি না বের করতাম কিন্তু ট্রান্সমিটেড লোডটা আমরা বের করতে পারতাম না। আমার মূলত দরকার হলো এফটি এর মানটা বের করা, ঠিক আছে। এফটি আর এফডি দুইটা মানকে আমাদের বের করতে হবে। ওকে, তো দেখেন এফটি থেকে আমার এফটি থাকলো এইচপি। স্যার এইচপি এর মান এখানে দেওয়া আছে কত স্যার, আমাদের 5, ঠিক আছে, 5 দেওয়া আছে। 5 ইনটু 4500 তো 4500 থাকবেই বাই ভিএম। ভিএম এর মান কত, 141.37, 141.37। তাহলে এফটি থেকে এফটি থাকলো, তো এটাকে আমরা ক্যালকুলেট করি। তো এই 5 ইনটু কত স্যার, 4500 সমান ভাগ 141.37। এটা হচ্ছে স্যার 159.15, 159.15। আর এই যে যতগুলো লোড হবে, ঠিক আছে, লোডগুলো সবসময় কিন্তু বের হবে কেজিতে, মাথায় রাখতে হবে লোডগুলো কেজিতে। আমি আরেকবার ক্যালকুলেশন করে দেখি, তাহলে 5 গুণিত 4500 ভাগ 141.37। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সমিটেড লোড বেড়ে গেল। ট্রান্সমিটেড লোড বেরোনোর পরে এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্যার আমাদের সিভির মান, ঠিক আছে, মানে ডাইনামিক ফ্যাক্টর। তার মান স্যার ডাইনামিক ফ্যাক্টরটা বের করতে হবে। এখন ডাইনামিক ফ্যাক্টর বের করতে গেলে আগে আপনাদের দেখতে হবে যে এই ভির মানটা, দেখেন এখানে আমি দুইটা মানে তিনটা জিনিস থাকে আমাদের মূলত। একটা হচ্ছে স্যার 0 থেকে 450 পর্যন্ত যদি হয়, তাই এখানে বলা হচ্ছে স্যার যদি ভির মানটা, ভিএম এর মানটা যদি 450 থেকে যদি ছোট হয়, তাহলে সূত্র হবে হলো এইটা। দেখেন
ভিএম এর মানটা 450 থেকে ছোট হলে সূত্র হবে এটা, ভিএম এর মান 450 থেকে বড় এবং 750 থেকে যদি ছোট হয়, দেখেন 450 থেকে বড় এবং 750 থেকে ছোট হয়, তাহলে সূত্র হলো আমাদের এটা। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমাদের ভিএম এর মানটা এখানে কত আছে 141.37, তাহলে এটা কিন্তু 450 থেকে ছোট। লিখবেন স্যার এখানে আমি সাইড নোট করে দিব, দা ডাইনামিক ফ্যাক্টরটা আমি এখানে লিখে নিই আগে। ডাইনামিক ফ্যাক্টর কেমন কি দিয়ে দ্বারা প্রকাশ করব, সিবি দ্বারা। তো সিবি সমান যেহেতু এটা মান হচ্ছে আমার কত 141, সিবি এই যে ভিএম এর মান, তাহলে সূত্র হবে কত স্যার প্রথমটা যে 183/183 প্লাস কত ভিএম। আর এই সূত্র কেন হবে, কারণ যেহেতু স্যার আমাদের এই যে ভিএম এর মানটা কার থেকে ছোট, 450 থেকে ছোট। ভিএম এর মানটা 450 থেকে ছোট, এইজন্য আমাদের এই সূত্র অ্যাপ্লাই হবে। আর যদি আমাদের 450 থেকে বড়, তাহলে 450 থেকে বড় এবং 750 থেকে ছোট, তাহলে সূত্রটা আমাদের কত 275/275 প্লাস কত ভিএম। ঠিক আছে, 275/275 কত ভিএম, আমাদের সূত্র কিন্তু এটাই হইতো। ওকে, তাহলে এখন দেখেন এখানে কিন্তু স্যার আমাদের 183 তো আমরা জানি, 183/183 প্লাস ভিএম এর মান কত স্যার আমাদের 141.37। ঠিক আছে, আমরা এখানে সিবি এর মান আমরা বের করে নিই। ঠিক আছে, আমরা শুধুমাত্র প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমাদের সূত্র নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 183 ভাগ, অবশ্যই ব্র্যাকেট দিবেন নিচে, 183 প্লাস কত ভিএম এর মান কত 141.37 ব্র্যাকেট ক্লোজ। এটা আসলে 0.56, 0.56। ওকে, আর এর কোনো একক কিন্তু হয় না, 0.56 এর সিবি এর কোনো একক আপাতত হবে না। তাহলে আমরা কিন্তু স্যার কোন পদ্ধতি বের করলাম, সিবি পদ্ধতি বের করলাম। এবার স্যার আমরা কি করব, স্যার ডাইনামিক লোড বের করব। আমি কিন্তু ডাইনামিক ফ্যাক্টর বের করছি, এবার ডাইনামিক আমরা কি বের করব, লোড বের করব। হ্যাঁ, দেখেন আগে ডাইনামিক ফ্যাক্টরকে ডাইনামিক লোড বের করবেন, এটা 5 নম্বর। ডাইনামিক লোড লোডকে আমরা এফডি দ্বারা প্রকাশ করি, কিডি দ্বারা এফডি। তো ডাইনামিক লোডে এফডি এর সূত্র হবে আমাদের যে এফটি বাই সিবি, এফটি বাই কত সিবি। এখন এফটি এর মান আপনি কত পেয়েছেন, এফটি এর মান পেয়েছেন 159.15 আর সিবি এর মান 0.56। ওকে, তাহলে আমি এখানে মান বসা দিচ্ছি। এফটি এর মান কত 159.15 ভাগ সিবি এর মান কত 0.56। আর আমি যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে আমাদের ডাইনামিক লোডটা বের হবে। আমি বলছি লোড কিন্তু সবসময় কিসে বের হবে, কেজিতে বের হবে, তাই না? 159.15 ভাগ 0.56, এটা হচ্ছে স্যার 284.19, 284.19। আর একটা কিন্তু কেজিতে হবে। ঠিক আছে, যেহেতু ওখানে কেজিতে লেখার মতো আমার অপশন নাই, তারপর উপরে লিখে দিলাম, এটা মান বের হবে কিসে স্যার, কেজিতে বের হবে। আচ্ছা, তাহলে এখন ডাইনামিক লোড বেরোনোর পরে এবার আমাদের যেটা মেইন সেটা হলো ফার্ম ফ্যাক্টর বের করতে হবে। আর ফার্ম ফ্যাক্টর বের করার সময় আগে আমাদেরকে ফার্ম ফ্যাক্টরটা বের করতে হবে 5 নম্বরটা। আর ফার্ম ফ্যাক্টরটা বের করতে গেলে আপনাকে দেখতে হবে যে এইখানে যে আমাদের যে দাগটা বলছে, দাগটা পূর্ণ গভীরতা কত। যদি 14.5 ডিগ্রি বলে, দেখেন যদি 14.5 ডিগ্রি বলে তার সূত্র হবে হলো এইটা, আর যদি 20 ডিগ্রি বলে তার সূত্র হবে এটা। মানে পূর্ণ গভীরতা কত, এখানে বলছে আমাদের 14.5 ডিগ্রি। তাই এখানে আপনি একটা কথা লিখে দিতে পারেন যে যেহেতু 14.5 ডিগ্রি পূর্ণ গভীরতা, কি গভীরতা, পূর্ণ গভীরতা, যেহেতু 14.5 ডিগ্রি কত গভীরতা, পূর্ণ গভীরতা। সেক্ষেত্রে আমাদের ওয়াই বের করার সূত্র হবে কত, ওয়াই ফার্ম ফ্যাক্টর, ওয়াই সমান সমান কত পাই, সূত্র প্রথমটা হবে তাই না, 0.124 মাইনাস 0.684 বাই কত ছোট হাতের n। ওকে,
তাহলে এখানে মান বসাই দিলাম। এবার n এর শুধু n এর মানটা বসালে হচ্ছে 0.124 মাইনাস 0.684 বাই n। ছোটদের n এর মান কত স্যার? 30। এই তো স্যার আমার স্যার 30 ওখানে বসে গেল। তাহলে এখন এটাকে আমরা ক্যালকুলেট করে দেখি আমাদের আসলে কত আসে মান। তো আপনারা চাইলে প্রথমে এটাকে একটু করে নিতে পারেন। তাহলে 0.684 ভাগ কত? 30। এটা হচ্ছে 0.0228। হ্যাঁ, ওকে, আমি একবারে করি এবার। তাহলে শিফট সেভে পাই দিলাম, শিফট সেভে পাই ব্র্যাকেটে 0.124 মাইনাস, আর এটাকে করে এটা আসছে 0.0228। ওকে, এটা আসছে স্যার 0.31। 0. কত? 31। দেখবেন ম্যাক্সিমাম অঙ্কে, একদম ম্যাক্সিমাম অঙ্কে এটা কিন্তু মান কিন্তু এমনই আসবে। দেখবেন 0.31 বা 0.38, 0.41 এই কোয়ালিটি কিন্তু স্যার এখানে আসবে এই y এর মানটা। হ্যাঁ, আর যদি 14.5 ডিগ্রি পূর্ণ গভীরতা হয়, আর যদি b ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিন্নতা আসবে আর কি। 14.5 ডিগ্রির জন্য কিন্তু 0.31 এটাই আসার কথা। ওকে, আমাদের কিন্তু ফার্ম ফ্যাক্টর বেড়ে গেল, ফার্ম ফ্যাক্টর বেড়ে গেল। এবার যেটা বের করব সেটা স্ট্যাটিক টুথ লোড। এই যে স্ট্যাটিক কত লোড বের করব? টুথ লোড বের করব, এফএস এর মান। ঠিক আছে, স্ট্যাটিক টুথ লোড। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 6 নম্বর দেওয়া উচিত ছিল, অর্থাৎ থাক সমস্যা নেই। ধরেন এটাকে আমি দিলাম 6 নম্বর। তাহলে স্ট্যাটিক টুথ লোড স্যার আমাদের এটা খেয়াল করেন, স্ট্যাটিক টুথ লোড একে কি দ্বারা প্রকাশ করি? এফএস দ্বারা প্রকাশ। সূত্র কত? এস বি ওয়াই এম বাই কত? কে এফ। ওকে, এখন দেখেন এস এর মান কত? এস মানে কি? আমাদের শেয়ার পিরিয়ড কত? 1550। হ্যাঁ, 1510 ইনটু বি। বি মানে কত? 3.2। ওয়াই, ওয়াই মানে আমরা কত বের করছি দেখেন? 0.31। 0.31। এম মানে মডিউল। এম মানে কত স্যার? আমাদের মডিউল। মডিউল কত আছে? 0.5। এই যে স্যার আমার কত? 0.5 ভাগ কেএফ এর মান কত দেওয়া আছে? কেএফ এর মান কত? 1.4। এই যে স্যার আমার 1.4 সব কিছু দেওয়া আছে। এটা কার মান স্যার? এফএস এর মান কিন্তু। ঠিক আছে, আর এফএস এর মানটাকে স্যার এবার আমরা এখানে কি করব? ক্যালকুলেশন করব। তাহলে এখানে কত? 1510 ইনটু 3.2 ইনটু 0.31 ইনটু 0.5 সমান সমান ভাগ 1.4। আচ্ছা, এটা আছে স্যার 534.97। 534.97। ঠিক আছে, আর এগুলো কিন্তু স্যার কেজিতে আসবে। কিসে আসবে? কেজিতে আসবে। তাহলে এখন আমরা এটাকে আমরা আরেকবার করে দেখি কত আসে। 1500 কত? 10 গুণিতক 3.2, আচ্ছা, গুণিতক 0.31 গুণিতক 0.5, যা আসলে ভাগ দিতে হবে কত? 1.4 দ্বারা। হ্যাঁ, ঠিক আছে, 534.97। 534.97 কেজি। ওকে, তো আমাদের যেটা বের হলো কি? স্ট্যাটিক টুথ লোড বের হলো। ঠিক আছে, স্ট্যাটিক টুথ লোডের পরে এবার যেটা বের করছে সেটা মার্জিন অফ সেফটি। আমাদের যেটা মার্জিন অফ সেফটি বের করতে বলছে, আমাদের প্রশ্ন বলছে কত? মার্জিন অফ কত? সেফটি বের করো, মার্জিন অফ সেফটি। এখন মার্জিন অফ সেফটি কেমন কি দ্বারা প্রকাশ করি? দেখেন, মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটিকে আমরা এন এস এফ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি স্যার? এন এস এফ দ্বারা। আর এর সূত্র হচ্ছে স্যার আমাদের এফ এস বাই এফ ডি। এর সূত্র কত স্যার? এফ এস বাই কত? এফ ডি। এখন এফ এস বাই যদি এফ ডি যদি আমাদের যদি সূত্র হয়ে থাকে, তাহলে এফ এস এর মান কত? দেখেন এফ এস এর মান কত? 534.97। 534.97 বাই এফডি এর মান কত? এফডি এর মান কত বের করেছে? 284.19। 284.19। ওকে, এটাকে আমরা ক্যালকুলেট করি। তাহলে 534.97 ভাগ
284 কত 19, এটা হচ্ছে স্যার 1.88, কত আসছে 1.88। এখন 1.88 আসলে এবার দেখতে হবে স্যার মার্জিন অফ সেফটিটা স্যার এক থেকে বড় না ছোট। যদি মার্জিন অফ সেফটিটা এক থেকে বড় হয়, আবার কথা বুঝতে হবে ভালো করে, মার্জিন অফ সেফটি যদি এক থেকে কি হয় বড় হয়, তাহলে আমাদের কি স্যার এটা এই গ্যাপটা ব্যবহার করা নিরাপদ। আর যদি মার্জিন অফ সেফটি একের থেকে ছোট হয়, কার থেকে ছোট, একের থেকে ছোট হয়, তাহলে এটা ব্যবহার করা নিরাপদ নয়। তো এটা কি লিখবো যে মার্জিন অফ সেফটি এক থেকে কত 1.88 হয়েছে, 1.88 মানে কি এটা ব্যবহার করা নিরাপদ। ঠিক আছে, এখানে এইভাবে লিখবেন যে ব্যবহার করা কি স্যার, ব্যবহার করা নিরাপদ, নিরাপদ। মার্জিন অফ সেফটি কত বেরিয়েছে, একের অধিক বেরোলে নিরাপদ, আর এক থেকে কম বেরোলে এটা নিরাপদ নয়। এখন দেখেন স্যার অবশ্য করে আমরা এই অঙ্কটা বুঝছেন। এখন আমি এই অঙ্কটা স্যার এখানে একটু যদি আমি চেঞ্জ করে দেই, একটু চেঞ্জ করে দেওয়ার পরে দেখবেন আপনাদের বইয়ের উদাহরণ যে একটা আছে, চেঞ্জ করে দিলে দেখবেন এই অঙ্কের সাথে আমাদের মিলে যাবে, কিন্তু তখন দেখুন তখন সেটা ব্যবহার করা নিরাপদ হবে না। ঠিক আছে, আমি অঙ্কটা একটু করে দিচ্ছি, অঙ্কটা দেখাচ্ছেন। হ্যাঁ, দেখেন স্যার আগের অঙ্কটার এবং এই অঙ্কটার সবই একই, শুধু ডাটাটা একটু চেঞ্জ। দেখেন আগের অঙ্কটা এখানে বলছিল যে স্যার 32 মিলিমিটার চওড়া, আর এবারে বলছে কত 36 মিলিমিটার, তাহলে আমরা এখানে 32 এর কি লিখতে পারি 36 লিখতে দিতে, তাই এখানে কত হবে 3.6 সেন্টিমিটার, মানে কত এটা ভাগ করা। তারপর 3 ডার্ট ওকে 3 ডার্ট, তারপর আগে বলছিলাম 5 মডিউল, এখন বলছে 3 মডিউল, তাহলে 3 যখন বলবে তখন এখানে কত 0. কত হবে 3 হবে। এখানে স্যার 14.5 ডিগ্রি, হ্যাঁ 14.5 ডিগ্রি ঠিক আছে। তারপর বলছে স্যার গিয়ারে আরপিএম কত 300, ওকে 300 ঠিক আছে, ওকে। তারপরে বলছে স্যার এর হর্স পাওয়ার বলছিল কত, অশ্ব শক্তি আগে বলছিল 5, এবার কত 14, তাহলে এখানে হর্স পাওয়ারটা কত চেঞ্জ হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে স্যার 14 হর্স পাওয়ার। আচ্ছা এর স্যার স্ট্রেস কত 1510 ঠিক আছে। রিডাকশন ফ্যাক্টর আগে ছিল স্যার, আগে ছিল কত 1.4, এবারে কত 1.5, এখানে কত হবে 1.5। এবার বলছে স্যার এর মার্জিন অফ সেফটি কত, এবং আরো বলে দিয়েছে প্রশ্ন ওখানে যে গিয়ারটা ব্যবহার করা নিরাপদ কিনা, ওটা তো আমি আগেই বলে দিয়েছি স্যার, একের থেকে অধিক হলে নিরাপদ, একের থেকে কম হলে নিরাপদ নয়। তাহলে আমরা প্রথম যেটা বের করব সেটা হলো মডিউল। তো মডিউল সমস্যার সূত্র তো আমাদের একই। এখন দেখেন তাহলে আমরা ক্রস গুণ করে নিলাম, d কে d আর m আর n গুণ করলে কত mn, ওকে। তাহলে এখন m এর মান কত, m এর মান দেখেন এখানে m এর মান 0.3, তো এখানে কত স্যার 0.3, আর এখানে স্যার n সমান কিন্তু 30 আমার আছে, 30 আছে, ঠিক আছে। এটা কত স্যার 30, তাহলে এখন যদি গুণ করা হয় তাহলে কত হবে, তাহলে 0.3 গুণিত কত 30, এটা স্যার 9। তো আমাদের যা আসবে আমরা তাই দিব, কত আসছে স্যার 9 আসছে, ওকে স্যার বুঝতে পারছি। এখন রৈখিক বৈকল্প বের করব পাই ডি এন বাই কত 100, এখন পাই ডি এন বাই 100, এখন পাই ডি এর মান কত, ডি এখানে বেরিয়েছে 9, তাহলে 15 যায় করে দেব, শুধুমাত্র কত স্যার আমার 9, হ্যাঁ 15 থেকে 9 করে দেব, আর কিন্তু সব কিন্তু আমার সেম থাকবে। তাহলে এটাকে করলে কত হয় একটু খেয়াল করে আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে পাই গুণিতক 9 গুণিতক কত 300 ভাগ 100, এটা আছে স্যার 84.82, এটা কত আসে স্যার 84 কত 82। আপনার ক্যালকুলেশনে যা আসবে আপনি তাই দিবেন, হ্যাঁ 84 কত স্যার আমার 82, ওকে। এখন ট্রান্সমিটার লোড যখন করবেন এইচপি বাই কত, এইচপি ইনটু 45 বাই কত ভিএম, এখন ভিএম এর মানটা, এখন ভিএম এর মানটা কত হবে শুধুমাত্র 84 কত 82, আবার এখানে এইচপি এর মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এইচপি এর মান আগে ছিল কত 5, এখন হচ্ছে কত 14, তাহলে এখানে কত হয়ে যাবে স্যার আমার 14, তাহলে আমার ক্যালকুলেশনটা চেঞ্জ হবে, তাহলে এখানে 14 গুণিত কত 4500 সমান সমান ভাগ কত 84 কত 82, এটা বেরিয়েছে স্যার 742.74, 742 কত 74 কেজি, ঠিক আছে, ওকে। ডাইনামিক ফ্যাক্টর, এখন দেখেন আমি ডাইনামিক ফ্যাক্টর কথা আবার বলি, যদি ভিএম এর মানটা 450 থেকে যদি ছোট হয় তাহলে সূত্র ফ্যাক্টর 84,
আর ভিএম এর মানটা যদি 450 থেকে বড় এবং সাথে 50 থেকে ছোট তারপর 200 কত 75। তো যেহেতু ভিএম এর মানটা 84.82 তার মানে এটা কিন্তু 450 থেকে ছোট, তাহলে সূত্র এটা ঠিক আছে আমাদের। তাহলে ভিএম এর মানটা এখানে বসায় দাও, ভিএম এর মান কত 84 দশমিক কত 82। ওকে, তাহলে এখানে মানটা কত করে দেখেন, তাহলে 183 ভাগ ব্র্যাকেটে 183 প্লাস 84 দশমিক কত 82 ব্র্যাকেট ক্লোজ, এটা আসছে স্যার 0.68 কত 68। আর এর কিন্তু কোনো একক হয় না, আগেই তো বলে দিয়েছিলাম। এখন ডাইনামিক লোড যখন বের করতে যাব কত এফটি বাই কত সিবি, এখন এফটি এর মানও চেঞ্জ হবে সিবি এর মানও চেঞ্জ হবে, তাই না? তাহলে এফটি এর মান কত 742.74, 742 দশমিক কত 74, আর সিবি এর মান কত 0.68 কত 68। তাহলে এই মানটা এখানে থাকবে না, এই মানটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে 742 দশমিক কত 74 ভাগ 0.68, এটাকে করলে কত হচ্ছে স্যার 1092.26, 1092 দশমিক কত 26। ঠিক আছে, 1092 দশমিক কত আসছে আমার 26 আসছে। ওকে, তাহলে 1092.26 আর এই মানটা কিন্তু আমার কেজিতে বের হবে। হ্যাঁ, এই মানটা আমার কিসে বের হবে স্যার কেজিতে বের হবে, কিন্তু মাথায় রাখতে হবে এই মানটা কিন্তু আমার কেজিতে বের হবে। এখন রডে বের যেহেতু স্যার আমাদের এটা বলছে স্যার 14.5 ডিগ্রি পূর্ণ গভীরতা, যদি আমাদের বি ডিগ্রি যদি বলতো তার সূত্র হতো এটা, যেটা আমরা 14.5 ডিগ্রি সূত্র আমার এটা, হ্যাঁ সূত্র ঠিক আছে তাহলে আমাদের। তাহলে এন এর মান কত দেখেন, তাহলে এখানে কিন্তু স্যার 0.31 বের হলো, কারণ দেখেন এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। 14.5 ডিগ্রি মানে কত 0.31। আপনি যদি মনে করেন স্যার 14.5 ডিগ্রি আছে, এটাকে আপনি 0.31 লিখে দেবেন মুখস্থ, তাও কিন্তু হবে, কারণ এটা না করলেও কিন্তু হবে। কারণ যদি 30 ডিগ্রি, আর আমরা জানি স্যার যদি 14.5 ডিগ্রির ক্ষেত্রে দাঁড়ানো সবসময় কত হয় 30 হয়। ঠিক আছে, তাহলে এটা 0.31 হলো। এখন স্যার আমাদের স্ট্যাটিক টু লোড কত এসবিওয়াইএম, এখন এসবিওয়াইএম প্রত্যেকটার মান চেঞ্জ হয়ে যাবে, কেএফ এর মানও চেঞ্জ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন এস মানে কত স্যার 1510। ওকে, তাহলে এটা কত স্যার 1510 ইনটু বি মানে কত 0.36, সরি 3.6 ইনটু ওয়াই এর মান কত 0.31 ইনটু এম মানে মডিউল কত দেওয়া আছে স্যার 0.3 বাই কেএফ এর মান কত স্যার কেএফ এর মান 1.5, এই যে স্যার আমার 1.5। তাহলে এটা ক্যালকুলেশন করো 1510 ইনটু 3.6 ইনটু 0.31 ইনটু 0.3 সমান সমান ভাগ কত 1.5। এটা আছে স্যার 737.03, সরি 337 কত 03 কেজি। এখন মার্জিন অফ সেফটি বের করতে কি বের করতে হবে, মার্জিন অফ সেফটি এনএসএফ সমান কত এফএস বাই এফডি। এখন আমরা এখানে এসএফ এর মান বসাবো আর এফডি এর মান বসাবো। স্যার এসএফ এর মান এফএস এর মান কত 337.03 আর এফডি এর মান বের করতে কত 1092.26, তাহলে 1092 কত 26। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 337.03 ভাগ 1092 কত 26, এটা ক্যালকুলেশন করে কত 0.31, কত আসে 0.31। যদি আমাদের এই মার্জিন অফ সেফটিটা যদি 1 থেকে কত আসে কম আসে, আবার বলতে চাই মার্জিন অফ সেফটি যদি 1 থেকে কত কম আসে, তাহলে এটা ব্যবহার করা নিরাপদ নয়, ব্যবহার করা নিরাপদ নয়। মানে যদি মার্জিন অফ সেফটি 1 থেকে কম আসে তাহলে এটা ব্যবহার করা নিরাপদ নয়, আর যদি 1 থেকে বড় আসে তাহলে এটা ব্যবহার করা কি নিরাপদ। ঠিক আছে, মনে থাকবে 1 থেকে বড় হলে নিরাপদ আর 1 থেকে ছোট হলে নিরাপদ নয়। ওকে, তো সকলকে ধন্যবাদ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত, এবং আমাদের আগামী পাঠে কিন্তু এইখান থেকে আমরা অবশ্যই এই অধ্যায়ের বাকি যে 2টা বা 3টা অঙ্ক যা আছে সবগুলো সমাধান করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাই আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।